আন্তর্জাতিক একজন আলেম। এখন বক্তব্য রাখবেন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সিনিয়র সহসভাপতি মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাহেবী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আমার সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাধ্যমে আমরা আজকে 5টি দফা কর্মসূচি হাতে নিয়েছি এবং সেই নসিহত লিপি গভর্নমেন্টের কাছে আমরা দিব, ডক্টর ইউনূস বরাবর আমরা দিব। আমি শুধু 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনারা সকলে জানেন, বাংলাদেশের অলিতে গলিতে ফেরাউন এবং নমরুদের জন্ম হয়, আর হাতিরা হয় ক্ষণা জন্মা পুরুষ। টিপু সুলতান যুগে যুগে আসে না, টিপু সুলতান শতাব্দীতে একজন করে আসে। সেই শেরে মহিষের স্লোগান ছিল, 1000 বছর শ্রীগালের মতো মাচার চাইতে একজন গর্জিত সিংহের মতো মাচা, এটা অনেক উত্তম। এজন্য সবাই টিপু সুলতান হয় না, হাতিরা টিপু সুলতান হয়ে বাংলাদেশে ক্ষণজন্মা পুরুষ হয়ে জাতির জন্য কিয়ামত পর্যন্ত একটা আলামত বা নিদর্শন হয়ে যায়। আমরা সেই হাদি ভাইয়ের জন্য অবশ্যই জান্নাতুল ফেরদাউসের দোয়া করছি। তার জান্নাতুল ফেরদাউসের আলামত হওয়ার 2টি আলামত আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির হাদিস নাম্বার 1844 নাম্বার, মা মিন মুসলিমিন ইয়ামুতু আলা জুমআ ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে বা জুমার রজনীতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার জাহান্নামের আযাব মুক্ত করবেন, আল্লাহ তার কবরের আযাব মুক্ত করবেন। আমার হাদি ভাই জুমার দিন গলিবদ্ধ হয়েছে, আর জুমার রজনীতে তার মৃত্যুর সংবাদ আকাশে বাতাসে ফেসবুকে নিউজ পোর্টালে এসেছে। আমরা সে হাদি ভাইয়ের জন্য দাঁড়িয়েছি। কি পেল এই সংগ্রামের জন্য, আন্দোলনের জন্য, যার রক্তের মাধ্যমে আজকে তোমরা যারা উপদেষ্টা প্যান্ডেলেতে বসেছ, এইরকম পিছে ছাড়া মূল্যহীন উপদেষ্টাদের যে আমরা কি করবো, তাদের সামনে ভারত না কুচো করে হত্যা করে আবার ভারত পলায়ন করে, তাদের এখন পর্যন্ত বিচার আমরা কার্যকর করতে পারি নাই। স্পষ্ট এটা ব্যর্থতার আলামত। আমি মনে করি এই অব্যর্থ সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে হাদি ভাইকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাকে শাহাদাতের ভিতরে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবিলম্বে ব্লাসফেমি আইন তৈরি করে এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমরা এও বলবো, ভারতীয় হাই কমিশন বন্ধ করে কিংবা জ্বালাপুরো করে এটার কোনো সঠিক সমাধান আসবে না। সমাধানের পথ হলো ভারতের সাথে যত রকমের কূটনীতি রয়েছে, আমরা হাদির জন্য সমগ্র কূটনীতিকে বন্ধ করব। ভারত কিছু বছর পূর্বে শিল্পা শেঠি টয়লেট করতে পারে না, এই নিয়ে যখন নিউজ হয়েছিল, ভারত সরাসরি ইংল্যান্ডের সাথে সমগ্র কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আর আজকে যখন হাদি ভাইকে মৃত্যুর উপরে বসিয়ে দেওয়া হয়েছে, ভারতের সাথে আমাদের সমগ্র সম্পর্ক ছিন্ন করতে হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তির এটা মনে রাখতে হবে, আমাদের রক্তের অনেকের এ গ্রুপ রয়েছে, এ পজিটিভ রয়েছে, বি পজিটিভ রয়েছে। প্রত্যেক বাঙালির রক্ত হিন্দু মুসলমান, আমাদের রক্তের গ্রুপ শুধুমাত্র ইন্ডিয়া নেগেটিভ। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্ডিয়া আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো, আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা সবসময় আলেমদের সামনে নিষেধাজ্ঞার কথা বলে, দাড়ি টুপি নিয়ে ব্যঙ্গ চিত্রখাখন তৈরি করে। আমরা বিগত ফ্যাসিস্টদের যুগে দেখেছি, আলেমরা কথা বললেই তাদেরকে চঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, আলেমরা কথা বললেই তাদেরকে আতঙ্কবাদী তৈরি করা হয়েছে। কিন্তু সেই সাথে অন্য ধর্মের লোকেরা, পাপিষ্ঠরা যদি ইসলাম বিরোধী কোনো কথাও বলে, কোরআনকে অবমাননা করে, রাসূলকে শাতেম করে, তাদের বিরুদ্ধে শানিত কোনো কথা বলে না। এই জন্য আমি মনে করি
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার যারা সাংবাদিক রয়েছেন অতিমারি ইসলাম বিরোধী না হয় এবং দেশপ্রেমিক এবং অবশ্যই আমরা ভারতীয় রাজাকার পাকিস্তানি রাজাকার সব রাজাকারকে বন্ধ করেন তাদেরকে বর্জন করে সত্যিকারের দেশপ্রেমিক সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এমন সাংবাদিকদের কলমিস্টদেরকে দায়িত্ব সেখানে দেওয়া হোক, এটা আমাদের দাবি। এজন্য সরকারের কাছে আমার প্রথম দাবি হলো হাবিবায়ের সাথে যারা সম্পৃক্ত রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে 24 ঘন্টার মধ্যেই সেই আসামিকে ধরতে হবে এবং যারা প্রশাসনে বসে এই রকম স্লো গতিতে কাজ করছে, স্লো হয়ে গেছে, যাদের কারণে নিষ্ক্রিয়তার কারণে হাজিবায়ের অপরাধীরা আজকে ভারত পালিয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং আওয়ামী লীগ একটা কবিতা আপনারা মনে রাখবেন, সকল আওয়ামী লীগ সন্ত্রাসী নয় কিন্তু সকল সন্ত্রাসী আওয়ামী লীগের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের যারা দোষর রয়েছে, যারা বাংলাদেশকে সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। প্রশাসনে যদি আওয়ামী লীগের দালাল বসবাস করে, অপসারণ করে, দেশপ্রেমিকদের নিয়োগ দিতে হবে। সচিবালয়ে যদি আওয়ামী লীগের দালালরা বাস করে, তাদেরকে সরিয়ে ইসলামপন্থী সচিবদেরকে দিতে হবে, যারা দেশের জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য কাজ করবে, মানবতার জন্য কাজ করবে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে। আমরা এমন প্রশাসন চাই, আমরা এমন মন্ত্রণালয় চাই যে মন্ত্রণালয় হবে দুর্নীতিমুক্ত। রব্বে কারিম যেন সেই দোয়াগুলোকে কবুল করে। আর অবশ্যই সালাফি অ্যাসোসিয়েশনের নসিহত থাকবে গভর্নমেন্টের প্রতি। আমাদের দ্বিতীয় নসিহত হলো, আমাদের একজন আলেম এখানে হাবিবুর রহমান আজারি বক্তব্য দিয়েছে, তিনি হয়তো আপনাদের সামনে স্পষ্ট করেছে হাবিবুর রহমান আজারি সেই আধারী যিনি ঢাকার নায়ক আনার জন্য এবং ফারুক নায়কের একজন বন্ধু মানুষ, যার মাধ্যমে ইসপাকের মাধ্যমে আমরা বাংলাদেশে ঢাকার নায়ককে পেতাম। সেই অগ্রগামী সৈনিক, তাকে ঢাকা মেডিকেলে কি করে আওয়ামী লীগের দোসররা সেখানে পিটাতে পারে এবং কিশোর সিন্ডিকেট